এককালের দাপুটে জমিদারদের বসবাসের বাড়িগুলোই বাংলাদেশের প্রত্নতান্ত্রিক নিদর্শন হিসেবে খুঁজে পাওয়া যায়। কালের বিবর্তনে টিকে থাকা তেমনি এক শতবর্ষী জমিদার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবস্থিত মোড়াপাড়া জমিদার বাড়ি, যা বর্তমানে টিকে থাকা জমিদার বাড়িগুলোর মধ্যে বেশ আকর্ষণীয়। ডে আউটিং বা দিনে ঘুরতে গিয়ে দিনেই ফিরে আসার জন্য মোড়াপাড়া হতে পারে আদর্শ নির্বাচন। ভবনটির অবকাঠামোর দিক যদি বলা হয়, দ্বিতলে এই জমিদার বাড়িটি ৯৬টি কক্ষ রয়েছে। ঘাট বাঁধানো দুটি পুকুর খুবই চমৎকার। এছাড়া জমিদার বাড়িতে রয়েছে নাচঘর, আস্তাবল, মন্দির, ভান্ডার এবং সুন্দর কিছু কাচারি ঘর। চলুন জেনে নেই জমিদার বাড়ির ইতিহাস। ১৮৮৯ সালে প্রায় ৬২ বিঘা জমির উপর বাবু রামরতন ব্যানার্জি কর্তৃক প্রতিষ্ঠিত এই জমিদার বাড়িটি বেশ কয়েকবার সংস্কার করা হয়। এরপর বিভিন্ন সময়ে বাবু রামরতন ব্যানার্জির বংশধররা মূল ভবনের সামনে ও পিছনের অংশে সম্প্রসারণ, পুকুর খনন ও দালানের উঁচু তালার কাজগুলো করেছেন। (১৯৪৭) সালে ভারত উপমহাদেশ বিভক্ত হওয়ার পর জগদীশচন্দ্র তার পরিবার নিয়ে কলকাতা গমন করেন। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। ১৯৪৮ সালে পাকিস্তান সরকার এটিকে হাসপাতাল ও কিশোরী সংশোধন কার্যক্রম শুরু করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তীতে ১৯৮৬ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটির দায়িত্ব গ্রহণ করে। বর্তমানে এটি মোড়াপাড়া সরকারি কলেজ নামে পরিচিত। এই আমবাগানটি, পুকুর, মাঠ বেশ চমৎকার। এই মন্দিরের উপরের চূড়াটি প্রায় ৩০ ফিট উঁচু। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ট্যুরিস্ট বিডির সঙ্গে থাকুন। সারা বাংলাদেশ ঘুরুন। আল্লাহ হাফেজ।